নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, রাজ্যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হচ্ছে 2026-এ, যেখানে এই রাজ্যের টোটাল শূন্যপদ 36,000 শূন্যপদে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি প্রায় প্রত্যেকেই জানবে যে ওবিসি কেসের কারণে রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট বন্ধ ছিল, সেই কারণে কিন্তু এই নিয়োগ ডিলে হয়ে গেছে, যেখানে 36,000 পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যে 2026-এ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি অলরেডি ভিডিও করে জানিয়েছি, সেই ভিডিওতে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সবার কাছে কিন্তু সেই ভিডিওটা পৌঁছাতে পারেনি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এই নিয়োগের প্রত্যেকটা ডিটেলস তোমরা পাবে, পাশাপাশি কত নাম্বার পেলে তোমরা এই 2026-এ দাঁড়িয়ে তোমরা পাস করতে পারবে বা চাকরি পাবে, প্রত্যেকটা বিষয়ে তোমাদের A to Z জানাবো। রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে, প্রতিটি ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। যেমন উত্তর 24 পরগনা জেলাতে 22টি ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, ঠিক একইভাবে দক্ষিণ 24 পরগনাতে 29টি ব্লকে নিয়োগ করা হচ্ছে, পূর্ব মেদিনীপুরে 25টি ব্লকে নিয়োগ করা হচ্ছে। তো রাজ্যের প্রত্যেকটা ব্লকে নিয়োগ করা হচ্ছে প্রতিটি জেলা থেকে। তো তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, সেক্ষেত্রে অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করবে। রাজ্যের প্রতিটি জেলাতে, প্রতিটি ব্লকেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বীরভূম, পুরুলিয়া, প্রত্যেকটা জেলার নাম তোমরা দেখতে পারবে। যেখানে রাজ্যের 23টি জেলাতে 341টি ব্লকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি তোমাদের জানাবো শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা উভয় পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তবে বিগত নিয়োগগুলোর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সেখানে ক্লাস 8 এবং মাধ্যমিকও অ্যাপ্লাই করতে পেরেছিল। তবে এখন থেকে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে। আর বয়স 18 থেকে 35-এর মধ্যে থাকতে হবে। 18 থেকে 35 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারে। তবে SC ST 5 বছর, OBC 3 বছরের ছাড় কিন্তু থাকছে। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, সেটা তোমরা দেখে নাও। এখানে দুটি ধাপে নিয়োগ করা হয়। একটি লিখিত পরীক্ষা এবং একটি ইন্টারভিউ। প্রথম ধাপে থাকবে লিখিত পরীক্ষা। যে সকল প্রার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে জমা পড়বে তাদের একটি 90 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেখানে সাধারণ জ্ঞান থেকে শুরু করে পাটিগণিত, পুষ্টি ও জনস্বাস্থ্য, পাশাপাশি নারী ও শিশুর উন্নয়ন সংক্রান্ত প্রশ্ন, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, জিকে, এই সমস্ত টপিক থেকে, এই সমস্ত বিষয়বস্তু থেকে তোমাদের পরীক্ষা হবে। একটু পরে আমি তোমাদের জানাবো অবশ্যই যে কোনগুলো টপিক তোমাদের ফলো করতে হবে এবং কোনগুলো টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়। তো ভিডিওটি দেখতে থাকো। এবং তারপরে থাকবে ইন্টারভিউ, যেখানে 10 নম্বরের একটি ইন্টারভিউ থাকবে। এই 90 + 10 100-র মধ্যে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে ইন্টারভিউয়ে পৌঁছানোর আগে তোমাদের অবশ্যই লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। যে সকল প্রার্থী পাশ করবে তারাই শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং লিখিত পরীক্ষায় কত নাম্বার, কত পার্সেন্টেজ নাম্বার পেলে তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে, সেটাও তোমরা ভিডিওতে জানতে। আবেদন কি করে করবে? আবেদন করার জন্য নিজস্ব জেলার যে অফিসিয়াল সাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। ধরো মুর্শিদাবাদ থেকে অ্যাপ্লাই করলে তাদের প্রথমে murshidabad.gov.in এই অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক একইভাবে হুগলির থেকে যারা অ্যাপ্লাই করবে hugli.nic.in এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা বিভিন্ন জেলার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি জমা নেওয়া হয়। তো অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং প্রয়োজনীয় প্রত্যেকটা ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। যেখানে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট এবং যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট, এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। এবং যদি অফলাইনের মাধ্যমে আবেদন প্রসেস শুরু হয়, সেক্ষেত্রে প্রথমে অনলাইন থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট সেই ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। আর অবশ্যই আমি জানাবো যখনই নোটিশ পাবলিশ হবে প্রত্যেকটা জেলা ওয়াইজ আমি তোমাদের জানাবো কোন জেলাতে কোন প্রসেসে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করবে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনগুলো বই পড়বে, প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক, আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ইতিমধ্যে দেখো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যেখানে তোমরা 12,000 থেকে 15,000 টাকা বেতন পাবে কর্মী পদে এবং সহায়িকা পদের ক্ষেত্রে 8 থেকে 10,000 টাকা কিন্তু তোমরা এখানে বেতন পাবে। অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে তোমরা 60 বছর পর্যন্ত তোমরা এখানে
কাজ করতে পারবে বা চাকরি করতে পারবে। পুরোপুরি সরকারি পদে নিজের জেলায় নিজের লোকেশনে কিন্তু তোমরা চাকরি করতে পারছো। কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও। আইডেন্টি এবং রেসিডেন্সি প্রুফ হিসেবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে, এবং প্রথমে জানিয়ে দিচ্ছি, যেহেতু নিজের সংশ্লিষ্ট ব্লকে বা পঞ্চায়েতের এলাকায় তোমরা অ্যাপ্লাই করতে পারছো, অন্য কোনো ব্লকে বা অন্য কোনো জেলাতে অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে প্রথমে যেটা প্রয়োজন থাকবে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেটা পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি স্বাক্ষর সহ তোমাদের সেই রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে। সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, সেটা অবশ্যই তোমাদের দিতে হবে, অরিজিনাল কপি দিতে হচ্ছে। তো এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। পাশাপাশি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের পরিচয়পত্র এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তোমাদের এখানে আপলোড অথবা জমা করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসেবে যে সমস্ত সার্টিফিকেট তোমাদের দিতে হবে, দেখো যেহেতু এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আর মার্কশিট অবশ্যই তোমাদের দিতেই হবে। পাশাপাশি মাধ্যমিকের এডমিট কার্ড, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের প্রয়োজন থাকবে মাধ্যমিকের এডমিট কার্ড, খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিকের এডমিট তোমাদের জমা করতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। এবং যে সকল প্রার্থী এসসি এসটি এবং ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে বা লাগিয়ে নিতে হবে। সেটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি হতে হবে, সাম্প্রতিক তোলা, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু রাখার চেষ্টা করবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এবং একটি সিগনেচার, সেটা সাদা পেপারে তোমাদের কালো অথবা নীল কালিতে সই করতে হবে। সেটা কিন্তু আপলোড অথবা সেই ফর্মে তোমাদের করতে হবে। অফলাইন হলে ফর্মে করতে হচ্ছে এবং অনলাইন হলে তোমাদের আপলোড করতে হবে, এবং নির্দিষ্ট সাইজের। এবং যে পরীক্ষা দিতে হচ্ছে, যে পরীক্ষা তোমাদের দিতে হবে সেটা দেখে নাও। প্রথমে থাকবে প্রবন্ধ লিখন অর্থাৎ রচনা লিখন থাকবে, যেখানে 15 নম্বরের মধ্যে রচনা থাকবে। 150টি শব্দের রচনা লিখন তোমাদের থাকবে। নারী এবং শিশু কল্যাণ, পুষ্টি এবং সামাজিক সমস্যার উপর একটি রচনা তোমাদের দেওয়া হবে, সেখান থেকে তোমাদের 150 শব্দে লিখতে হবে, যেখানে 15 নম্বর কিন্তু তোমাদের থাকছে এই প্রবন্ধ লিখনের থেকে। এরপরে পাটিগণিত থাকবে তোমাদের লসাগু, গসাগু, গড়, শতকরা, লাভ এবং ক্ষতি এবং সময় এবং কার্য। এই যে টপিকগুলো, এই টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে বা অঙ্ক দেওয়া হবে। এই বছরের বেস্ট বুকের লিঙ্কগুলো ভিডিওর নিচে দেওয়া আছে, চাইলে তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো। এরপরে দেখো পুষ্টি এবং জনস্বাস্থ্য থেকে 25 নম্বর থাকবে, যেখানে ভিটামিন, টিকাকরণ, গর্ভবতী মায়ের যত্ন এবং বিভিন্ন রোগের সম্পর্কে প্রশ্ন তোমাদের দেওয়া হবে। এরপরে দেখো সাধারণ জ্ঞান থেকে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের সম্পর্কে তোমাদের প্রশ্ন দেওয়া হবে পরীক্ষায়, যেখানে 20 নাম্বার থাকবে। সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার, ইতিহাস, ভূগোল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান বা বিভিন্ন জেলার সম্পর্কে তোমাদের প্রশ্ন দেওয়া হয়ে থাকে। এরপরে দেখো ইংরেজি অর্থাৎ ইংলিশ থেকে যেটা থাকবে, প্রথমে থাকবে ব্যাকরণ এবং অনুবাদ অর্থাৎ ট্রান্সলেট, ইংলিশ থেকে বাংলায় তোমাদের ট্রান্সলেট করতে হবে। তো এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এবং এই 90-এর মধ্যে কত পার্সেন্টেজ পেলে তোমরা পাস করবে বা মৌখিক পরীক্ষায় ডাক পাবে সেটা দেখে নাও। এখানে 90-এর মধ্যে পাস করার জন্য যারা জেনারেল প্রার্থী, তাদের 40 থেকে 45% নাম্বার তোমাদের তুলতে হবে, অর্থাৎ তোমাদের 36 থেকে 40-এর মধ্যে নাম্বার পেলেই তোমরা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ ডাক পেলেই যে তোমাদের চাকরি হবে তেমন কোনো ব্যাপার নেই। তো যথেষ্ট ভালো নাম্বার পেয়ে পাস করলেই কিন্তু তোমাদের হাতে সুবর্ণ সুযোগ থাকবে, কেননা এই লিখিত পরীক্ষার পর ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং যারা এসসি এসটি এবং ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে কোয়ালিফাই নাম্বার যেটা রয়েছে 35% থেকে 40%-এর মধ্যে, অর্থাৎ 32 থেকে 36-এর মধ্যে পেলেই তোমরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করতে পারবে, বোঝা গেল। এবং পরবর্তীতে 90 লিখিত এবং 10 ইন্টারভিউ, সেটার উপর ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। যেহেতু দিন দিন কম্পিটিশন বেড়ে চলছে, তো তোমাদের চাকরি পাওয়ার জন্য যথেষ্ট ভালো নাম্বার তুলতে হবে, কেননা অ্যাপ্লিকেশনের সংখ্যা এই বছরও কিন্তু অনেক বেশি দাঁড়াবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আমি বলছি। তো অবশ্যই তোমাদের এই 90-এর মধ্যে যারা জেনারেল 70 বা 70-এর কাছাকাছি যদি নাম্বার পাও, সেক্ষেত্রেই কিন্তু তোমাদের হাতে সুযোগ থাকবে, বোঝা গেল। যারা জেনারেল প্রার্থী এই 90-এর মধ্যে 70 নাম্বার এনি হাউ তোমাদের তুলতেই হবে, তবেই কিন্তু তোমাদের হাতে সুযোগ থাকবে। এবং যারা এসসি এসটি ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে 60 বা 65-এর মধ্যে যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা সেফ জোনে থাকবে, তাহলে কিন্তু তোমরা ভরসা করতে পারবে যে তোমরা চাকরিটি পাবে। শুধুমাত্র ইন্টারভিউ কোয়ালিফাই করলেই চাকরি পাওয়া যায় না, এখানে যথেষ্ট ভালো নাম্বার তুলতে হয়, যথেষ্ট ভালো প্রিপারেশন কিন্তু নিতে হয়, বোঝা গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এবং এই দেখো আইসিডিএসের যে ভ্যাকেন্সিস, সীমিত আকারে কিছু
ব্লকে পূরণ হলেও অধিকাংশ ব্লকে বা অধিকাংশ ভ্যাকেন্সি এখনও খালি পড়ে আছে এবং ওবিসি কেসের কারণে দীর্ঘদিন থেকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল এবং রাজ্যের সামনে ভোট আছে। তো আশা করা যাচ্ছে ভোটের পরেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা প্রতিটি জেলাতে দেখতে পারবে। যেহেতু জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, একইবারে প্রত্যেকটা জেলাতে তোমরা নোটিশ দেখতে পারবে না। কোনো জেলাতে 2 দিন আগে বা কোনো জেলাতে 2 দিন পরে তোমরা নোটিশ দেখতে পারবে। সেক্ষেত্রে জেলার নামগুলো কমেন্ট করবে, যখনই তোমাদের জেলায় নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানাবো। রাজ্যে ভোট সম্পূর্ণ হয়ে গেলেই অবশ্যই এই নিয়োগের বিজ্ঞপ্তি ধাপে ধাপে প্রত্যেকটা জেলাতে প্রতিটি ব্লকেই তোমরা পাবে। তো এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর এই যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা 2026-এ দাঁড়িয়ে কম্পিটিশন অনেকটাই হাই। তো এখন থেকে প্রিপারেশন নেওয়ার জন্য বেস্ট বুকের লিঙ্কগুলো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। তো যারা প্রার্থী অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।